আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি। শীতকালীন নতুন ধনিয়া পাতা দিয়ে ছোট মাছ চচ্চড়ি করলে খেতে দারুণ লাগে। আমার এখানে আছে হাফ কেজি নদীর আমাদি মাছ, মানে ছোট যেটা সেটাই। এই মাছগুলি শুধু মাথা ফেলে দিলেই হবে, আর একটু ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। সাথে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুলেও ভালো হয়। আমি অবশ্য গরম পানি লবণ সব কিছু দিয়েই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এক এক করে এর ভিতরে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে চা চামচের 1 চামচ রসুন বাটা একটু উঁচু উঁচু করে, জিরা বাটা 1 চা চামচ, সেটা একটু উঁচু মতন, আর আদা বাটা একদম চা চামচের হাফ চামচেরও কম, হলুদ গুঁড়া 1 চা চামচ, ঝাল গুঁড়া 1.5 চা চামচ, লবণ এবং ধনিয়া পাতা, কিছু টমেটো, এগুলো সব একসাথে দিয়ে এখানে সরিষার তেলও আমি দিয়েছি কিছুটা, দিয়ে একসাথে সব মাখিয়ে তারপরে আমি কড়াইয়ের ভিতরে দিয়েছি। এমন কড়াই দিতে হবে, পাতলা ফ্রাই প্যান অথবা পাতলা কড়াই, মানে খুদলা কড়াইতে দেওয়া যাবে না, তাহলে ঝোল ঝোল থেকে যাবে। এগুলো সব মাখিয়ে ভালো করে আমি কড়াইতে, পাতলা আমার কড়াই আছে সিলভারে, সেটা দিয়ে দিয়েছি এবং এই বাটিটা ধুয়ে হালকা একটু পানি মাছের উপরে দিয়ে দিয়েছি এবং চুলার জাল ধরিয়ে দিয়েছি। এখানে চুলার জালটা আপনার মিডিয়াম আঁচ করে রাখতে হবে। এমনিতে একটু পানি বের হবে মাছ থেকে, আর মাছটা আর কি রান্নার পরে একদমই পানি থাকবে না, নিচের পিঠ শুকনা শুকনা হয়ে যাবে। সেই মাছটা খেতে দারুণ লাগবে, কিন্তু মাছগুলো খুব তাজা ছিল, যার জন্য খেতে আরও বেশি ভালো লাগছে। আমরা আগে খেয়েছি, পরে ভয় দিচ্ছি বিধায় বলতে পারতেছি। শীতকালে এরকম ছোট মাছ যদি হাতে মেখে চচ্চড়ি খাওয়া যায়, তাহলে অন্য কোনো মাছ তরকারির প্রয়োজনই হয় না। এই চচ্চড়ি মাছ দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আমার এটা ছিল নদীর আমাদি মাছ। মাছটা বেশ তাজা ছিল, সেই জন্য আরও বেশি ভালো লেগেছে খেতে। শুধু আমাদি মাছ না, আপনারা যে কোনো ছোট মাছ খেতে পারেন এইভাবে হাতে মেখে চচ্চড়ি করে, কিন্তু সেই চচ্চড়িটা হতে হবে সরিষার তেল দিয়ে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন মাছটা আমি একবার ঢেকে দিয়েছিলাম, কতটা পানি বের হয়েছে। এখন আমি এইটা নিচের পিঠটা উপরে দিয়ে দিচ্ছি, উপরের পিঠটা নিচে দিয়ে দিচ্ছি, তারপরে ঢেকে দিব যাতে মাছগুলি উপরেরগুলো নিচেরগুলো সবগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পানিটা অনেকটা টেনে যায়। এবার দেখুন আর অনেকটা পানি টেনে গিয়েছে এবং মাছের তলা ঘষে ঘষে আমি নেড়ে দিচ্ছি যাতে মাছ ভেঙে না যায়। এদিকেও খেয়াল রাখতে হবে, যখনই পানি টেনে যাবে তখন মাছ নাড়াচাড়া খুব সাবধানে করতে হবে। মাছে অল্প ঝোল থাকতে থাকতে আপনি লবণটা চেক করে নেবেন যে লবণ দিতে হবে কি দিতে হবে না, এটা আপনি আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে সেইভাবে দিবেন। একদম সহজ রেসিপি, ব্যাচেলার মানুষদের জন্য আরও সহজ একটা রেসিপি আপনাদেরকে দেখালাম। যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন বন্ধুরা একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরাতন বন্ধুরা প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন। এবার আমি আবার ঢেকে দিলাম, যতটুকু পানি আছে যেন ভালোভাবে টেনে যায় এবং মাছটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, সেইভাবে আমি আবার ঢেকে দিয়েছিলাম। এখন আমি তলা ঘষে ঘষে আবার একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। আমার মাছের রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি আর ঢাকবো না। মাছের পাশ থেকে যখন আস্তে আস্তে তেল একটু ছেড়ে আসবে তখন আমি সার্ভিং বলে ঢেলে ফেলবো। গরম ভাতের সাথে এরকম ছোট মাছ চচ্চড়ি একবার খেয়ে দেখুন, তখন মনে হবে যে প্রতিদিনই যেন মেনুতে একটা করে ছোট মাছ চচ্চড়ি থাকে। আমার আমাদি মাছ হাতে মাখা চচ্চড়ি একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। একটু পরেই আমি এই দেখেন, পাশ থেকে দেখেন, ফাঁকা থেকে দেখা যাচ্ছে যে তেল বের হচ্ছে, মানে তেল ছাড়ছে মাছ থেকে। এরপরে আমি সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে
এবং খেতেও কিন্তু দারুণ লেগেছে। গরম ভাত আর গরম ছোট মাছের চচ্চড়ি খেতে অসাধারণ লেগেছে। ধন্যবাদ সবাইকে।